বাসমতি চালের মালিকানা নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব চরমে। বিস্তারিত দেখুন। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বাসমতি চালকে পাকিস্তানের পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতীয় কর্মকর্তারা বলছেন, নিউজিল্যান্ডে যে বাসমতি চাল পাওয়া যায় তাতে ইতোমধ্যে ভারতের লোগো মার্ক নিবন্ধন রয়েছে। অন্যদিকে পাকিস্তানের এমন কোনো নিবন্ধন নেই। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ বা ইপিডিএ বিভিন্ন দেশে বাসমতি চালের নাম ও লোগো সংক্রান্ত নিবন্ধন ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে। এই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানিয়েছেন, কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে বাসমতি চালের মালিকানা নিয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান জিতেছে, কিন্তু এটি সত্য নয়। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় জমা দেওয়া ইপিডিএর আবেদনগুলো এখনও সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিবেচনাধীন রয়েছে এবং এখন পর্যন্ত নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ায় পাকিস্তানের কোনো ট্রেডমার্ক নিবন্ধন মঞ্জুর করা হয়নি। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বাসমতি চালের মালিকানা নিয়ে ভারতের বিরুদ্ধে তাদের দাবি স্বীকৃতি পেয়েছে। তবে ভারতীয় কর্মকর্তারা এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ইপিডিএ ইতোমধ্যে নিউজিল্যান্ডে বাসমতি চালের জন্য লোগোমার্ক নিবন্ধন করেছে, যা পাকিস্তানের নেই। এছাড়াও অস্ট্রেলিয়ায় বাসমতি চালের নাম ও লোগো সনদ ট্রেডমার্ক নিবন্ধনের জন্য ইপিডিএর আবেদন এখনও বিবেচনাধীন রয়েছে। বাসমতি চাল বিশ্বব্যাপী একটি জনপ্রিয় এবং মূল্যবান পণ্য। ভারত ও পাকিস্তান উভয়ই এই চালের উৎপাদন ও রপ্তানিতে অগ্রগণ্য। গত কয়েক বছর ধরে বাসমতি চালের ভৌগোলিক নির্দেশক, জিআই ট্যাগ ও ট্রেডমার্ক নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে।